এলাকার প্রতিবেশী আমার পাশেরই ভাই আব্দুর রউফ, সে আমার ওই জানালার সামনে বাথরুম দিছে, কিন্তু আমি ওই বাথরুমে গন্ধে আমার ঘরে থাকতে পারতেছি না। এটার জন্য আমি ইউনিয়ন পরিষদের কাছে আমার অনুরোধ, তার ডাক দেয় না আমার এটা ব্যবস্থা করে। আপনি কি লিখিত বিচার দিতে চাচ্ছেন? হ্যাঁ, লিখিত বিচার। আচ্ছা, আপনার এই সমস্যাটা আপনি কি আপনার স্থানীয় যে মেম্বার আছেন, মেম্বার সাহেব আছেন, ওনাকে কি অবগত করেছেন? জি, অবগত করছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু ওনাকে ফোন দিয়ে জানি যে আসলে বিষয়টা সে কীভাবে, যদি সে স্থায়ীভাবে সমাধান করতে পারে তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আমরা গ্রাম্য আদালতে আপনার অভিযোগটা আমরা লিখিত আকারে নিয়ে নিব। ঠিক আছে? হ্যাঁ মেম্বার সাহেব, জি আপনার ওয়ার্ডের এই যে চান্দু সাহেব আসছে আমার এখানে, তো চান্দু সাহেব তো একটা অভিযোগ বলতেছে যে পাশের বাসার রফ সাহেব নাকি তার জানালার সামনে একটা বাথরুম দিয়েছে। তো আপনি কি বিষয়টা জানেন? আচ্ছা, এখন আপনি উভয় পক্ষের সাথে কথা বলেছেন, এখন উনি চাচ্ছেন লিখিত আকারে আপনার এই ইউনিয়ন পরিষদের বিচারটা লেখাতে। এখন আপনি যদি শুনতে দেন তাহলে আমি বিচার নেন। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসসালাম। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা লিখিত আকারে নিচ্ছি। তাহলে আমাদের একটু ফর্মালিটি বসেন, আমরা একটু ফর্ম নিয়ে ফর্মটা ফোন করি। ভাই আমাদের সব কিছু আমরা কমপ্লিট, আমরা আমরা লিখে নিয়ে দেখে আমরা এই জিনিসটা আমরা হচ্ছে ওই আমাদের গ্রাম্য যে পুলিশ আছে এদের মাধ্যমে আপনার প্রতিবাদ দেখে আমরা বিষয়টা জানাবো এবং আপনাদের নির্দিষ্ট রেটটা আমরা জানাই দেবো যে বিচার কার্য করে বসবে। আপনার এই বিষয়টা নিয়ে বসবো, ঠিক আছে? আপনার প্রতিবাদ দেখে আমরা এই নির্দিষ্ট সহকারে জানা যাবো আপনার সাক্ষী প্রমাণ সহ আপনি ইউনিয়ন পরিষদে যত সময় হাজির থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে এই বিচারটা লিপিবদ্ধ করাতে, তো স্যার আপনি যদি একটু একটু দেখেন। বিষয়বস্তু ঠিক আছে, আপনি কি প্রতিবাদীকে জানাইছেন? না, প্রতিবাদীকে আমি এখন কিছু জানাইনি, তার নাম ঠিকানা সবকিছু দিয়ে আর গেছে। এখানে যে বাদী, তার একজন সাক্ষী এবং তার যে একটা প্রতিনিধি আছে, ইউনিয়ন প্রতিনিধি, এটাকে তিনি ঠিক করে দিয়েছেন? না, এটা এখনো ঠিক করিনি আমরা। পাওয়ার পর থেকে তারপর বাকি কার্যক্রমগুলো আমরা বিচার গ্রহণ করা হলো। আপনি এগুলা পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ, পরবর্তী হাজিরার দিন আমাকে একটু কনফার্ম করবেন। ঠিক আছে। এখন আপনি গ্রাম পুলিশকে ওটা দিবেন সমনটা, ও পৌঁছে দেবে। দাদা একটু থামি, একটু ভিডিও হয়েছে তো সাউন্ড আসে না। বিচার আসছে। হ্যাঁ, প্রতিবাদে উঠেন দাদা, এদিক আসেন, এখন এদিক। আপনার বাসা গ্রাম পুলিশ ভাই? হ্যালো দাদা, ওই পিছু ওই দরজা থেকে ডাকতে দেখতে আসবেন রহিম ভাই, করিম ভাই বাসা আছেন কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি চৌকিদার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামে তো পরিষদে একটা বিচার দিচ্ছে, এই আপনি নেন, আপনি করেন, সে বিচার দেন। আপনি মঙ্গলবার দিন পরিষদে কি বিষয় বিচারটা? বিচারটা তো আপনি বলে ওই চান্দিয়া ফেরনে বলে বাথরুম করে বলে একজন আপনার এই চান্দিয়া ফের জানাজার সামনে আপনার নামে বিচার আছে, পরিষদে আপনি দেখা করবেন মঙ্গলবার। যাক, তাহলে যেমন পরিষদে বিয়ে চাইছে, আমি তার পরিষদে আমি সম্মান করে সই দিই, কিন্তু সে আমার বলে না এই বিষয়টা পরিষদে বিচার যেতে, তাহলে আমি পরিষদে ই করবো। হ্যাঁ, পরিষদে যাবেন, আপনার বক্তব্য রাখবেন ওইখানে। আচ্ছা, প্রতিবাদী আব্দুর রউফ সাহেব হাজির। আদালতে আসেন। জমির সাহেব, আমাদের বিচারে লিখা হচ্ছে যে দেখেন বাথরুম বাদী আব্দুল রউফ আছে, বিবাদী চানমিয়া আছে। জি আচ্ছা, চানমিয়া আপনি তো লিখিতভাবে জানাইছেন, আর আপনার বিষয়বস্তুটা আপনি যা বলবেন আদালতে
সত্য বলিবেন, সত্য বলিবেন তো মিথ্যা বলিবেন না। যা বলবো সত্য বলি, মিথ্যা বলবো না। আমার জানালার সামনে এই রূপ সাহেব বাথরুম দিচ্ছে। আমি ওই বাথরুমে গন্ধে আমার ঘরে আমি থাকতে পারি না। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিকেও দেখাইছি, মেম্বার সাহেবরাও দেখাইছি। মেম্বার সাহেবের দেখানোর পরে মেম্বার সাহেব ওনার সঙ্গে আলাপ আলোচনা করছে। উনি তেমন একটা প্রতিকার জন্য কিছু করতে পারেন, যার কারণে আমি ইউনিয়ন পরিষদে আইসা বিচার দিচ্ছি যে আপনাদের মাধ্যমে আমাদের একটা প্রতিকার ব্যবস্থা করে দেওয়া হবে। ন্যায্য বিচার দিচ্ছে। বিবাদী আপনি কথা শুনছেন? জি, আপনি আপনার বক্তব্য দেন। আপনি তো আপনি বিতাড়িত অভিযোগ সে বললো আপনি যে অভিযোগ মানে আপনি তার বাড়ি তার জানালার পাশে, বেডরুমের জানালার পাশে আপনি বাথরুম দিতে আপনি গ্রামে বসে এটা সমাধান করার চেষ্টা করছেন, কিন্তু আপনার গ্রামের সদস্য সেটা পারেন নাই। বিদায় ইউনিয়ন পরিষদ আসছে, মাধ্যমে সমাধান করতে কেন পারেন নাই বা এই কাজগুলো আপনি করছেন কিনা এটা আপনার ব্যাখ্যা নেই। এই যে আমি তো রাস্তার সামনে জানালার বাড়ির দুই পাশে বাড়ি রাস্তা, এটা সরকারি রাস্তার সামনে আমি বাথরুম দিতে পারি, সবাই বাড়ি ঘরে সবচেয়ে বাথরুম আছে, কিন্তু বাথরুমের সময় এরাও কিছু ব্যবসা দিচ্ছিল, একটা বন্ধ আছে, তা আমি অ্যাডজাস্টমেন্ট লাগাচ্ছি বাথরুমের ভিতরে লাগাচ্ছি। তারপর রাস্তার মতো 4-5 ফিট আছে, যে অ্যাডজাস্টমেন্ট লাগালে কইছে ইয়ে বলে এইটুকু করছি, তাহলে আমি তো বাথরুম সরাবো কীভাবে? দিল্লি চলে যাচ্ছি বাথরুম সরাই আপনার বক্তব্য এইটুকুই। এইটুকু আমি বাথরুম আপনার সাক্ষী কি বলেন? এবার সাক্ষী ওনার অসুবিধা হয়, বাথরুমের গন্ধ ওনার বাসায় যায়। এটা এখন যেহেতু বিচারে বসা হয়েছে, এটা চেয়ারম্যানের মারফতে নিষ্পত্তি করা হবে। বাদী আপনি এটা সম্পর্কে কতটুকু জানেন? বাদী যেটা বলছে, বাস সমস্ত কথা বলছে, এখানে একটা 5 মিটারের রাস্তা আছে, রাস্তার পাশে ওদের পলট, ওনার পলটে উনি ঠিকই বাথরুম করছে, এটা সত্য। কিন্তু এই বাথরুমে যারা চলাচল করে এখানে রাস্তা দিয়ে সবাই ভুক্তভোগী। মানে এমন একটা বৃষ্টি, এমন একটা গন্ধ আসে, যদি স্কুল থেকে স্টুডেন্টরা যায় সবাই এই বন্ধনের একটা গন্ধ আসে। তো আমরা এখানে এই গন্ধ সত্য, যেটা কী করা যায় সেটা এবং প্রতিকার দেওয়ার জন্য আমরা এখানে বসছি। তো ন্যায় বিচারের স্বার্থে আমি মনে করি যদি তার বাথরুমটা সমাজের জন্য ক্ষতিকারক হয়ে থাকে, আমরা মনে করি আমাদের যে 5 সদস্য জুরি বোর্ড আছে, আমরা সেখানে আমরা মতামত নিব, মতামতের যেটা সিদ্ধান্ত হবে আমরা তাদের জানিয়ে দেবো এবং সেই অনুপাতে আমরা কাজ করার চেষ্টা করবো। আমি জুরি বোর্ড আমরা একটু বোঝার চেষ্টা করি কী করা যায়, আপনি একটু কাছে আগে থামেন ভাঙা সম্ভব না। এখন এটা জানি পানি যা যত বলি যাইব পানি মারে ঠিক প্রথম ড্রেন লাইন না দিয়ে আপনাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ, আমরা জুরি বোর্ডে উভয়ের বক্তব্য শোনার পর গ্রাম্য গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য এবং অন্যান্যদের বক্তব্য শোনার পর গ্রাম্য সালিস এই সিদ্ধান্ত জুরি বোর্ডে উপনীত হইল যে বাদী যে বাথরুমের জানলা স্থাপন করছে বিবাদীর বেডরুমের পাশে বা রাস্তার পারে, সেই জানলাটিতে বন্ধ করে দিবেন এবং আপনি যে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন আমরা সরজমিনে তদন্ত করে দেখব। যদি অ্যাডজাস্টমেন্ট ঠিক মতো চলে তাহলে সেই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনি সেই বাতাস আদান প্রদান করবেন এবং আপনার ভিতরে যদি আপনার পয়েন্ট স্টেশন ব্যবস্থা বা ওই ইন্টারের ব্যবস্থা না থাকে, আপনি ইন্টারে কইরা আপনার নিঃসীমানার ভিতরে সেটা ভালোভাবে ধৈর্য করে ব্যবস্থা করবেন, জানলা বন্ধ রাখবেন। আপনি মনে করেন যে আগামী 15 দিনের ভিতরে আপনি সেই জানলা বন্ধ করে দেবেন এবং ইন্টারের ব্যবস্থা করে আপনি সেটা ইউজ করে দেবেন। আর আপনি দেখবেন যে উনি জানলা বন্ধ করে দিচ্ছেন কিনা এবং ইন্টারের ব্যবস্থা করিয়া সেটা সম্পূর্ণ পয়েন্ট স্টেশন ব্যবস্থা করতে কিনা আমাদের 15 দিনের ভিতরে জানাবেন। মিলিতান আপনারা এটা সিদ্ধান্ত থাকবেন আপনারা খুব বর্তমানে আজকে আদালত এখানে ঘোষণা করছি।